ভারতের পশ্চিমবঙ্গের কবি অসীম সরকার উনি যে পোস্ট করেছিলেন ফেসবুকে, ওই যে কোরআনের সূরা তাওবা, সূরা তাওবা ৯ নম্বর যে সূরা ৫ নম্বর আয়াত উল্লেখ করে সেই ভিডিও, এই পোস্ট ফেসবুকে যেটা পোস্ট করেছিলেন, একজন আমার কাছে পাঠালো একজন আমার কাছে পাঠালো। তো আমি চিন্তা করলাম যে ঘটনাটা কি, দেখি যে সেখানে পাঠক, দর্শক, শ্রোতা কি প্রতিক্রিয়া তারা দেখাচ্ছে, বিশেষ করে মুসলমান পাঠকরা কি প্রতিক্রিয়া দেখাচ্ছে। এটা দেখার আমার কিন্তু খুব কৌতূহল ছিল। তো এই জন্য সেখানে ঢেউ মারলাম। তো এখানে এই যে তার পোস্ট দেখা যাচ্ছে, উনি কোরআন থেকে এই যে রেফারেন্স দিয়েছেন সূরা তাওবা, কোরআনের সূরা তাওবা ৯ নম্বর যে সূরা, তার ৫ নম্বর আয়াত। তো এখন এইটা নিয়ে আর কথা বলার তেমন কিছু নাই। আমি বেসিক্যালি এখানে ওই বিশেষ করে মুসলিম যে দর্শক বা পাঠক, তারা কি প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। স্বাভাবিকভাবে হিন্দু পাঠকরাই বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে। তো আমি তার মধ্যে থেকে খুঁজে খুঁজে মুসলমান যে পাঠক তাদের বক্তব্যগুলো একটু পড়ার চেষ্টা করলাম, এবং একই অদ্ভুত ব্যাপার, সবাই কিন্তু এক বাক্যে একই কথা বলে। সেটা কি, প্রথমত তারা বলে যে এইভাবে একটা আয়াত দেখালে কি পরিপূর্ণ অর্থ হয়, এইটার শানে নজুল দেখতে হবে, আগের আয়াত দেখতে হবে, পরের আয়াত দেখতে হবে, এবং এর প্রকৃত ব্যাখ্যা দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরকম একেবারে কমন যে ব্যাপার, এই মুমিন মুসলমানরা যেটা নাকি শুনিয়ে আসে, তাদেরকে যেটা শেখানো হয়, একেবারে তোতা পাখির মতো সেই বক্তব্যগুলো দিয়ে গেল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে এই যে এই কবি অসীম সরকার, তাই না? তো উনি কোরআনে একটা বাণী পেয়েছেন, সেটা উনি উল্লেখ করলেন। এখন এইখানে ওই যে বলা হচ্ছে যে অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এটাই অর্থাৎ হত্যা করার কথা এখানে যে বলা হচ্ছে। তাহলে এখানে এই মুসলিম যারা আছে তাদের উচিত না যে তারা এসে আগের আয়াত, পরের আয়াত এগুলো দেখিয়ে এবং মূল শানে নজুল মানে প্রেক্ষাপট, এই জিনিসটা কি সেইগুলো উল্লেখ করে, তাও আবার সঠিক রেফারেন্স দিয়ে, নিজের মন গড়া তথ্য না। অনেকে দেখবেন যে মন গড়া কথা এসে বলা শুরু করে দিয়েছে, যেটা কিন্তু আসলে দলিল দস্তাবেজ মানে তার কোনো ডকুমেন্ট নাই, মনের মাধুরী মিশিয়ে কথাটা দিয়ে তারা ব্যাখ্যা শুরু করে দিয়েছে। এখন আমার কথা হলো যে হ্যাঁ, কবি অসীম সরকার উনি তো একজন হিন্দু, তাই না? তো উনি যেহেতু দেখছেন যে এই মুসলিম যে হুজুররা আছে, ইসলামিক স্কলার আছে, তারা প্রতি মুহূর্তে, প্রতি ওয়াজে, প্রতি আলোচনায় তারা হিন্দু ধর্মকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, নানা কথাবার্তা বলে, উল্টাপাল্টা কথা বলে, এবং হিন্দুদেরকে ইসলামে কনভার্ট করানোর চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে এটা তো তার হৃদয়ে লাগবে নাকি? এবং একই সঙ্গে গোটা পৃথিবীতে যখন কিছু কিছু মুসলমানরা ওই যে ইসলামের নামে জঙ্গি হামলা চালায়, হত্যা করে, শত মানুষ হত্যা করে, তাই না? তারপরে এই যে বাংলাদেশে কি একজনকে পুড়িয়ে মারলো, ওই ইসলাম অবমাননা করছে এই অভিযোগে। তো স্বাভাবিকভাবেই একজন হিন্দুর তো এই বিষয়টা তার হৃদয়াঘাত লাগতেই পারে। এখন যে কাণ্ডগুলো আপনারা করে যাচ্ছেন মুসলমানরা, যেটা বাস্তবে ঘটে যাচ্ছে, সেইটা দেখেই কিন্তু কবি অসীম সরকার এই কোরআন থেকে উনি রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করেছেন যে মুসলমানরা যে এই ধরনের এই জঙ্গিপনা, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সেগুলো তো তারা নিজে থেকেই করে না, সেগুলো তো বস্তুত কোরআন থেকে উৎসাহিত হয়ে, নবীর হাদিস থেকে উৎসাহিত হয়ে করে। এটাই বোঝাতে চাচ্ছে কিন্তু এই যে কবি অসীম সরকার। তাই তো এখন আপনারা যারা বলছেন যে এর আগের আয়াত দেখতে হবে, পরের আয়াত দেখতে হবে, মূল আরবি পড়তে হবে, প্রেক্ষাপট দেখতে হবে, ভাই আপনারা কি বুঝেন না? অসীম সরকার উনি ওনার দায়িত্ব পালন করেছেন, আপনাদের কোরআন থেকে রেফারেন্স দিয়েছেন। এখন আপনাদের দায়িত্ব আগের আয়াত, পরের আয়াত, তারপরে মনে করেন প্রেক্ষাপট, মূল আরবি, আপনারা যে যুক্তি দেন না কেন, সেইগুলো উল্লেখ করে ওই সূরা তাওবার ৫ নম্বর আয়াতে ওই যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এইটার অর্থ যে আসলে আলিঙ্গন করো, অথবা চুম্বন করো, অথবা হ্যান্ডশেক করো, আসলে এরকমই অর্থ, সেটা তো ভাই আপনাদের দায়িত্ব বুঝ দেওয়া, তাই না? এটার দায়িত্ব তো অসীম সরকার নিবে না। মানে বিষয়টা কি, আপনাদের কি কমন সেন্স নাই নাকি? এখানে ক্লিয়ার কাট শব্দ হত্যা করা আছে এই কোরআনে, একেবারে পরিষ্কার, তাই না? আপনারা নিজেরাও দেখেন
আপনাদের বাড়িতে কোরআন শরীফ তো আছে নাকি? কোরআন শরীফ আছে না? তো এটা খুলে দেখেন যে সূরা তাওবার 5 নম্বর আয়াত ওই মুশরিকদেরকে হত্যা করার কথা বলছে কিনা। এবং অতঃপর আপনারা এসে বলবেন যে এটা যুদ্ধের আয়াত, এবং কোন যুদ্ধের আয়াত সেটাও বলতে হবে। আপনি মুখে মুখে বললেন যুদ্ধের আয়াত, না তা তো হবে না। আপনি নিজে বানিয়ে প্রেক্ষাপট বললেন, না 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 মুশরিকরা তো নবীকে আক্রমণ করতে যাচ্ছিল, তাই নবী কোরআনে এই আয়াত নাজিল হয়েছে। ভাই সেটাও তো আপনি মুখে বললে হবে না। কোন বইতে কি কথা লেখা আছে, কোন ইতিহাস কিতাবে এই কথা লেখা আছে, কোন তাফসির কিতাবে এই কথা লেখা আছে, কোন হাদিসে এই কথা লেখা আছে যে ওই মুশরিকরা ওই নবীকে আক্রমণ করতে যাচ্ছিল, তাই এখানে ওই যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ অর্থাৎ আল্লাহ এই আয়াত নাজিল করছে। ভাই সেটা তো আপনাদের প্রমাণ করতে হবে। এই দায়িত্ব তো ওই অসীম সরকার নিবে না। আপনারা কি বুঝতে পারছেন নাকি এখনও পারেন নাই? চিন্তা করে দেখেন তো, আপনারা যাদের যে সমস্ত ইসলামী স্কলারদের এই মাথায় তুলে না আছেন, ডাক্তার জাকির নায়েক, তাই না, কন্টিনিউয়াসলি যখন সেই যে ভারতে তার ওই ইসলামিক সেন্টার খুলে যখন সে বক্তব্য বিবৃতি দিত, সে বেদ, তারপরে ভগবদ্গীতা, তারপরে মনুসংহিতা, তারপরে বিভিন্ন কত জায়গা থেকে রেফারেন্স দিয়ে হিন্দু ধর্ম কত প্রকারে খারাপ, কত প্রকারে একটা জঘন্য ধর্ম, এটাই তো প্রমাণ করতো। সে কি কখনো ওই সমস্ত শ্লোকগুলো বা ওই সমস্ত রেফারেন্সের প্রেক্ষাপট দেখাতো, বা আগের শ্লোক পড়তো বা পরের শ্লোক পড়তো, অথবা মূল সংস্কৃততে পড়ে তারপরে সঠিক অর্থ করতো, এবং বেসিক্যালি তার প্রেক্ষাপট কি, কোন প্রেক্ষাপটে এই কথাগুলো ওই ধরেন যে গীতায় অথবা বেদে অথবা মনুসংহিতায় লেখা আছে, এগুলো কি কখনো করতো না? কখনো করতো না। আপনারাও তো তার কাছে দাবি জানাতেন না যে ভাই আপনি যে এই সমস্ত কথা বলছেন এর প্রেক্ষাপট কি। তাই হিন্দুরাও তো এখন বলতে পারে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হিন্দুরা আসলে তখন বলতো না, এটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। কারণ তারা তো ধর্ম নিয়ে অত মাতামাতি করে না, ধর্ম সম্পর্কে তাদের জ্ঞানও কম, তাদের নিজেদের ধর্ম সম্পর্কে আসলে জ্ঞান কম, তো তারা কিন্তু এটা বলতো না। কিন্তু জাকির নায়েক সহ এবং এখন এই যে পশ্চিমবঙ্গে যারা নাকি ওয়াজ করে, তারাও তো প্রতিনিয়ত এই যে হিন্দুদের ধর্ম নিয়ে ধরনের উল্টাপাল্টা বক্তব্য বিবৃতি দেয় বিভিন্ন কিতাব থেকে, মানে বই থেকে ওই খণ্ডিত কিছু ওই শ্লোক এইগুলা উচ্চারণ করে কি হিন্দুদেরকে মানে বিভ্রান্ত করে না, তাদেরকে কি তাদের কাছে দেখায় না যে হিন্দু ধর্ম কত বাজে ফালতু, এগুলো তো দেখায়। কিন্তু তারা কি কখনো এর প্রেক্ষাপট, মূল অর্থ আসলে ওইখানে যা বলা হচ্ছে এইটাই যে ওই অর্থ কিনা, আসলে এর প্রেক্ষাপট জানা থাকলে এর ভিন্ন অর্থ হবে? ভাই এইগুলো তো কখনো আপনাদের হুজুররা, ইমামরা, আলেমরা, ইসলামিক স্কলার এগুলো তো কখনো করে না। কি করছে? তো তাহলে অসীম সরকার কি কারণে আপনাদেরকে এখন প্রেক্ষাপট বের করে এটার অর্থ আপনাদেরকে বুঝাতে হবে? ভাই অসীম সরকার একজন হিন্দু মানুষ, আপনাদের ইসলাম ধর্মের প্রতি তার তো কোনো বিশ্বাস নাই, কি বিশ্বাস আছে? আপনাদের যেমন অসীম সরকারের ধর্ম, হিন্দু ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এগুলো কোনো কিছুই নাই, এবং সুযোগ পাইলেই খোদ ভারতের বুকে যেখানে হিন্দুদের সংখ্যাধিক্য, সেখানে আপনারা ধর্মীয় দোষে ওই হিন্দুদের ধর্ম নিয়ে আপনারা মজা মস্কারি করেন, তাদেরকে ফালতু ভুয়া প্রমাণ করার চেষ্টা করেন এবং সদম্ভে করেন, এবং এগুলোতে আপনার এতটুকুও কিন্তু হৃদয় কাঁপে না। এবং হিন্দুরা তো আপনাদের কল্লা কাটে না, তাই না? কি কল্লা কাটে না? এখন অসীম সরকার এই ধরনের একটা বক্তব্য আপনাদের কিতাব থেকে দিয়েছে, আপনাদের দায়িত্ব এখন ভিডিও বানিয়ে অথবা ফেসবুকে পোস্ট করে আপনাদের বোঝানোর দায়িত্ব যে ওই অসীম সরকার যেটা বলছে এই হত্যা করার কথা বলছে মুশরিকদেরকে, এইটার মূল অর্থ তো হত্যা করা না, এটার মূল অর্থ হলো কি আলিঙ্গন করা, কোলাকুলি করা, হ্যান্ডশেক করা, অর্থাৎ বন্ধুত্ব করা। বুঝেন নাই ভাই? এই দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে, এই দায়িত্ব তো অসীম সরকার নেবে না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? পারলে আপনারা সেটা প্রমাণ করেন, আর যদি না পারেন, প্রমাণ করতে না পারেন, তাহলে আলতু ফালতু মন গড়া বানোয়াট বক্তব্য দিয়ে কেন একটা জলজান্ত সত্য জিনিসকে আপনারা অস্বীকার করতে চান বলেন তো? কোরআনে তো লেখা আছে। এখন কি আপনারা বলবেন যে এই কোরআন হাদিসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই? মানে আপনারা তো এরকম করেন। যখনই মুমিন মুসলমানরা কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় সন্ত্রাসী আক্রমণ করে, জঙ্গি হামলা করে, তখন আপনারাই তো বলেন, যদিও আমি জানি যে ভিতরে আপনারা তাদেরকে সমর্থনই করেন,
যেমন ধরেন যে ওই হামাস যখন ওই 7 অক্টোবর ওই যে ইসরায়েলের ওপরে ঝাঁপিয়ে পড়ে 12-1300 ইহুদিদেরকে হত্যা করলো না, তো আপনারা কি এটার কোনো প্রতিবাদ করছিলেন? প্রতিবাদ তো দূরের কথা, ভিতর ভিতর খুশি হয়েছিলেন, তাই না? এটা তো আমি জানি, এটা কিন্তু আমি জানি। এখন আমার বক্তব্য হচ্ছে যে যখন এই বিভিন্ন জায়গায় এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মমিন মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ইসলামের নামে করে, তখন আপনারা বলেন যে উহার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নাই। এগুলো তো আপনারা বলেন কি বলেন না? বলেন তো, এমন তো না যে আপনারা বলেন না। ভালো কথা। তাহলে কোরআনে এই যে এখন এই যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এখন এই হত্যা করার সাথে যে ইসলামের কোনো সম্পর্ক নাই, সেটা তো ভাই আপনাদেরকেই প্রমাণ করতে হবে, তাই না? ইসলাম যে শান্তির ধর্ম আপনি মুখে মুখে বললে তো হবে না, বা কোটি মুখেও যদি আপনি বলেন তাহলে তো হবে না। ইসলাম তো ভাই আপনি কি বলেন না বলেন, এটা তো ইসলাম না। আপনারা হাজার কণ্ঠ, লক্ষ কণ্ঠ, কোটি কণ্ঠ, শত কোটি মুমিন মুসলমানরাও যদি বলেন যে ইসলাম হলো শান্তির ধর্ম, ভাই সেটাও তো গ্রহণযোগ্য না। ইসলাম যে শান্তির ধর্ম কি শান্তির ধর্ম না, সেটা জানা যাবে কোথা থেকে? কোরআন এবং হাদিস পড়লে, তাই না? অর্থাৎ কোরআন এবং হাদিসে যা আছে সেটাই ইসলাম। আপনারা ওই দল বেঁধে অনলাইনে এসে আপনারা বললেন যে এই অসীম সরকার যা বলছে ভুল বলছে, এবং সে আসলে বিকৃত কথা বলছে, এবং সে যে বাংলা অনুবাদ করছে এটা ভুয়া। ভাই তাহলে সঠিক কোনটা? সেটা তো ভাই আপনাদেরকে এসে প্রমাণ করতে হবে। ইসলাম যে সন্ত্রাসের ধর্ম না হয়ে শান্তির ধর্ম, সেটাও তো ভাই আপনাদের প্রমাণ করতে হবে। এইটা তো অসীম সরকার প্রমাণ করতে যাবে না। আপনারা কি চান নাকি যে অসীম সরকার আপনাদের ধর্ম যে শান্তির ধর্ম, মানে ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম, সেটা প্রমাণ করার জন্য এখানে আসবে? তার কি খেয়ে দেয় কোনো কাজ আছে? আরে ভাই, ইসলাম যদি শান্তির ধর্মই হবে এবং সত্য ধর্ম হবে, তাহলে অসীম সরকার মানে কবি অসীম সরকার কবে ইসলাম গ্রহণ করতো কি, তাই না? আপনারা কেন এটা আশা করেন যে অমুসলিম যারা ইহুদি নাসারা কাফের, তারা আপনাদের ধর্মকে প্রমাণ করতে আসবে যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, এ আল্লাহর কোরআন, অর্থাৎ কোরআন একটা ঐশী কিতাব, একেবারে বেহেশত থেকে নাজিল হয়েছে। ভাই এটা প্রমাণের দায়িত্ব তো ওই ইহুদি নাসারা কাফের তাদের না। তো তারা তো বরং আরও চেষ্টা করবে যে আপনাদের ধর্মগ্রন্থ কীভাবে মোটেও ওই ঐশী কিতাব না, সৃষ্টিকর্তার কাছ থেকে আসে নাই, এবং আপনাদের ধর্ম কত প্রকারের বর্বর, অসভ্য, জঙ্গি, এগুলোই তো তারা প্রমাণ করবে, তাই না? তারা আপনাদের রাইভাল না। এই যে মুমিন মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা কি মনে করেন যে অমুসলিমরা আপনাদের বন্ধু না? কারণ আপনাদের কোরআনই তো বলে যে অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। ওই যে সূরা আল মাইদার 51 নম্বর আয়াত, তাই না? সেখানে বলা আছে না, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে কোনো অমুসলিমকে বন্ধুরূপে গ্রহণ করবে না, তাই না? তো এইটা তো আপনারা মনে মনে আপনারা তো এটা মেনে চলেন, কি মেনে চলেন না? তো অমুসলিমরা তো এখন সেটা জানে। তো আপনারা অমুসলিমদেরকে অবন্ধু বা শত্রু মনে করবেন, তো অমুসলিমরা কি আপনাদেরকে বন্ধু বন্ধু হিসাবে গণ্য করবেন নাকি? না, তা তো করবেন না। কি আশা করেন কেন? আপনারা অমুসলিমদেরকে ঘৃণা করবেন, আর পরিবর্তে আপনারা চাইবেন তারা আপনাদেরকে ভালোবাসবে, তাই না? এবং একই সঙ্গে আশা করবেন যে অমুসলিমরা এসে আপনার ধর্ম যে শান্তির ধর্ম এটা প্রমাণ করবে। মানে কোন ধরনের কথাবার্তা বলেন? কাণ্ডজ্ঞান কি আপনাদের একেবারে পুরাই লুপ্ত হয়ে গেছে নাকি, তাই না? তো যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে আপনারা এই যে অসীম কুমার সরকারকে এই যে সে ফালতু কথা বলছে, ভুয়া কথা বলছে, মানে এলোমেলো উল্টাপাল্টা কথা বলছে, এবং একই সঙ্গে কয়েকজনকে দেখলাম যে এই তাকে হত্যার হুমকিও দিয়েছে, এই যে ফেসবুকে দেখলাম আমি। তো ভাই ঘটনা কি? অসীম সরকার কোরআন থেকে তো একেবারে পাতা একেবারে কি স্ক্যান করে বা ছবি তুলে একেবারে পোস্ট করে দিয়েছে, তাই না? তো এটার জন্য আপনি মানে কোরআনে যা লেখা আছে সেটা অসীম সরকার বলছে বলে এখন অসীম সরকারকে আপনারা হত্যা করতে চান, মানে কি? আপনারা কি কোরআনের বাণী বিশ্বাস করেন না নাকি? মানে বিষয়টা কি আপনাদের? এবং এরপরও দাবি করেন যে আপনারা ভদ্র সভ্য মানুষ। কোরআনে লেখা আছে, অসীম সরকার সেটা তুলে ধরছে, এবার এখন সেটা নাকি ইসলামের অবমাননা হয়ে গেছে, কোরআনের অবমাননা হয়ে গেছে। এখন অসীম সরকারকে আপনারা হত্যা করতেছেন, এবং এরপরে আপনারা আশা করেন দুনিয়ার লোক আপনাদেরকে ভদ্র সভ্য লোক মনে করবে। আপনারা নিজেরাই তো প্রমাণ করছেন আপনাদের আচরণ দিয়ে যে আপনারা জঙ্গি, আপনারা সন্ত্রাসী, তাই না?
আরে ভাই, অসীম সরকার যদি একটা আয়াত তুলে দিয়ে থাকে, আপনাদের উচিত প্রমাণ করে দেওয়া যে ওখানে যা লেখা আছে এর অর্থ আসলে ওইটা না, এর অর্থ ওই যে বারবার যেটা আমি বলছি, ওই যে হত্যা করার অর্থ তো আসলে হত্যা করা না, এটা হলো কোলাকুলি করা, হ্যান্ডশেক করা, তাই না? এ দায়িত্ব কার? আপনাদের না? তো সেইটাই করেন, কোফাতে চান কেন? আপনারা নিজেরা যখন হিন্দুদের ধর্ম নিয়ে অশ্লীল মন্তব্য করেন, অশ্রাব্য মন্তব্য করেন, তখন কি হিন্দুরা আপনাদেরকে কোফাতে যায় নাকি? তো এখন আপনারা যদি ওই মুসলমান, আপনারা যদি এখন ওই কোরআনে যা লেখা আছে, এমন তো না যে ওই অসীম সরকার আপনাদের ধর্ম নিয়ে বাজে কথা বলছে, না, তাও তো বলেনি। কোরআনে যা লেখা আছে সেটা তাও পাতা সুতো তুলে ধরছে, এতে করে আপনারা তাকে হত্যা করতে যাচ্ছেন। আর আপনারা তো অনেক ক্ষেত্রে হিন্দুদের ধর্ম নিয়ে অনেক সময় মন গড়া বানানো কিস্সা কাহিনী বলেন, এবং কোনো প্রেক্ষাপট ছাড়া, তাই না? কোনো প্রেক্ষাপট ছাড়া। তো এখন আপনাদের দেখা দেখি হিন্দুরা যদি এখন আপনাদের উপরে ওই চাপাতি নিয়ে পড়ে, তখন কোথায় যাবেন বলেন তো? মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাই। এখন ইন্টারনেটের যুগে বসবাস করেন, ইনফরমেশন টেকনোলজির যুগে বসবাস করেন, এখন বুদ্ধিবৃত্তিক যুগে বসবাস করেন ভাই। এখানে অন্ধবিশ্বাস দিয়ে আপনি বিজয়ী হবেন না। গণতন্ত্রের নামে, পলিটিক্যাল কারেক্টনেসের নামে অনেক ক্ষেত্রে অনেক সময় হয়তো আপনাদের উল্টাপাল্টা কাজ অনেক ক্ষেত্রে দেখা যায় সহ্য করে যায়, মানুষ সহ্য করে যায়, কিন্তু তারও তো একটা সীমা আছে নাকি? এই যে পশ্চিমা দুনিয়াতে দেখেন না, এখন মুসলমানদেরকে সেখান থেকে তাড়ানোর জন্য তারা ব্যস্ত হয়ে গেছে, অথচ বিগত দশকের পর দশকের ধরে এই পশ্চিমা দুনিয়া তারা কিন্তু এই মুসলমানদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখার পরেও তারাও কিন্তু পলিটিক্যাল কারেক্টনেসের নামে চুপ ছিল। তারা বলতো যে না, মুসলমানদেরকে তাদের ধর্ম নিয়ে কথা বলা যাবে না, ইসলাম নিয়ে কথা বলা যাবে না, যদি বলা হয় তাহলে আমাদেরকে রেসিস্ট বলবে, আমরা যে সভ্য এটা বলবে না। কিন্তু এখন আস্তে আস্তে তাদের এই ভদ্রতার মুখোশ, আসলে ভদ্রতার মুখোশ কি? মুসলমানরাই সেটা বাধ্য করছে, তাই না? রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়বে, রাস্তা আটকে নামাজ পড়বে, যেখানে সেখানে সন্ত্রাসী আক্রমণ করবে, ছুরি চাকু চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, গুলি বন্দুক নিয়ে গুলি দিয়ে মেরে ফেলবে। এরপরেও মুসলমানরা দাবি করবে যে তাদেরকে কিছু বলা যাবে না। তা তো হয় না, এটা তো হয় না রে ভাই। যাই হোক, আমি আমার বক্তব্য যা বলার বললাম। তবে আমার কেন জানি আশঙ্কা হয়, যেহেতু মুসলমানরা খেপে গেছে এই কোরআনের এই বাণী দেখে, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে এই কোরআনের বাণী তারা পছন্দ করছে না এইটা, অর্থাৎ কোরআনে যে আসলেই এটা আছে এটা অনেকেই জানতো, এখানে অনেকে না জানার ভান করছে, বাট অনেকেই জানতো। বাট তাদের কিন্তু অক্লান্ত কামনা এবং আশা, এইটা যদি কোরআনে না থাকতো তাহলে কতই না ভালো হতো। অর্থাৎ এই দৃষ্টান্তে আমার কাছে মনে হয় যে এমন একদিন আসবে হয়তো মুমিন মুসলমানরা কী বলা শুরু করবে জানেন? এই কোরআনের বাণীর সাথে, মানে এই কোরআনের বাণী এবং হাদিসের বাণীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বুঝছেন? আমার তো ধারণা সেই দিন কিন্তু সমাগত। ধন্যবাদ।